হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো চলো রেসিপিটা কি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখো আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ইলিশ মাছটাকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে দেখো এখানে আমি দুধটা জাল দিয়ে ওর মধ্যে কেশরটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এরপর এখানে দেখো পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এখানে আরেকটা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে আলুও কেটে নিয়েছি। আর এখানে দেখো বিরিয়ানির যে চালটা বসাবো সেটা আমি হাঁড়িতে নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি তেজপাতা, লবঙ্গ আর তেল দিয়ে ভালোভাবে জলটা ফুটিয়ে নিয়েছি। আর একদিকে দেখো কড়াতে তেল দিয়ে ভালোভাবে গরম করে বেরেস্তার জন্য পেঁয়াজটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি, জলটা ফুটে গেছে। তো এখানে আমার বেরেস্তা ভাজা কমপ্লিট। তারপরে দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি, ওই তেলের মধ্যেই আমি আলুটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এখানে আমার ডিম সেদ্ধ কমপ্লিট, ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। 80% থেকে 60% একটু সেদ্ধ করে নিতে হবে। ওখানে আমার ভাত কমপ্লিট। ওখানে ডিমটাকে দেখো আমি ভাজা করে নিচ্ছি একটুখানি হালকা তেলে, এপিট ওপিট ভেজে নিয়েছি। তারপর আর একটা আমি কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে তেলটাকে গরম করে ইলিশ মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এবার আর একটা কড়া নিয়ে আমি তার মধ্যে দেখো কুচনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। ওইদিকেও আমার ইলিশ মাছ ভাজা কমপ্লিট। তারপর দেখো টমেটো দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। চলো এবার হচ্ছে বিরিয়ানিটার প্রলেপ করার পালা। প্রথমে দেখো ওই দুধ আর কেশরগুলো এটার মধ্যে প্রথমে একটুখানি আতর দিয়ে দিচ্ছিলো, এখানে আমার বর প্রলেপ করে নিচ্ছিল। তারপরে দেখো একটা ডেচকির মধ্যে প্রথমে ঘি নিয়েছে, নিয়ে খুব ভালোভাবে সেটা মিক্স করে নিচ্ছে যাতে পুড়ে না যায় তলাটা। তারপরে দেখো ভাত দিয়ে দিল, এক থালা ভাত প্রথমে দিয়ে দিল, দিয়ে তার উপরে দেখো বেরেস্তাটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছে। তারপর সেই দুধের জলটা ওইটা দিয়ে দিল, খুব ভালোভাবে দিয়ে দিচ্ছে। এইটা সব কিছুই আমার বর করেছে। তারপরে দেখো আমি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। তারপরে দেখো এক ছিপি কেওড়া জল দিচ্ছে আর এক ছিপি গোলাপ জল দেওয়া কমপ্লিট। এবার ওর মধ্যে দেখো ডিম আর আলু যে কষাটা করেছিলাম, এবার সেইটা ভালোভাবে আলু আর ডিমটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। তারপর দেখো আবার সেকেন্ড ধাপ দিচ্ছে, সেকেন্ড ভাত আবার চাপিয়ে দিচ্ছে ওর মধ্যে, খুব ভালোভাবে সেকেন্ড প্রলেপটা দিয়ে দিচ্ছে। এই একই প্রসেসে আবার সেকেন্ড প্রলেপটা দেওয়ার পর সেই একই প্রসেসে সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো। সমস্ত কিছু দেওয়ার পর এখানে ঘিটা খুব ভালোভাবে দিয়ে দিল। এবার সব থেকে শো স্টপার হচ্ছে যেটা ইলিশ মাছ ছাড়া আজকে বিরিয়ানিটা পুরো অসম্পূর্ণ। তো দেখো এখানে ইলিশ মাছ দেওয়া কমপ্লিট, এখানে দমে বসানো হয়ে গেছে। তো একবারে রেডি হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো আমাদের এখানে ইলিশ বিরিয়ানি কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।